হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু স্টাডি উইথ শতরূপা। তো আজকে আমি একটা নতুন টপিক পড়াবো। টপিকটা হচ্ছে মাইগ্রেশন ইন বার্ডস। এটা তোমরা পড়ে এসেছো, আমাদের অনার্সের থার্ড ইয়ারে ছিল। ভালো একটা টপিক, ক্লাসটা দেখো, আশা করি তোমাদের উপকারে আসবে। আমি ক্লাস দিতে পারিনি মাঝে কদিন, কারণ আমার শরীর ভীষণ খারাপ ছিল, জ্বর হয়েছিল, তো আমি সেই জন্য ক্লাস দিতে পারিনি। তোমরা আগের ক্লাসগুলো দেখো, অনেক কিছুই কিন্তু করানো হয়ে গেছে। হ্যাঁ, তো যারা দেখোনি সেই ক্লাসগুলো দেখে নিও। আচ্ছা, মাইগ্রেশন ইন বার্ডস। সবার আগে আমরা জানবো এই মাইগ্রেশন কথাটার মানে কি। মাইগ্রেশন কথাটার মানে হচ্ছে এক জায়গা থেকে আর এক জায়গায় ট্রান্সফার হওয়া। স্পিসিসরা যখন তাদের খাবারের উদ্দেশ্যে, শেল্টারের উদ্দেশ্যে, ব্রিডিংয়ের উদ্দেশ্যে যখন এক জায়গা থেকে আর এক জায়গায় ট্রান্সফার হয়, তখন সেই ব্যাপারটাকে বলা হয় মাইগ্রেশন। কেমন? সবারই মাইগ্রেশন হয়, আমাদের সব স্পিসিস পড়ার দরকার নেই, আমাদের সিলেবাসে শুধু বার্ডস রয়েছে, আমরা শুধু বার্ডসটাই পড়বো। তো এখান থেকে আমরা কি কি পড়বো? এখান থেকে আমরা বার্ডসদের মাইগ্রেশনের যে বিভিন্ন টাইপস আছে, প্রচুর টাইপস আছে, তো সেখান থেকে যেগুলো একটু বেশি ইম্পর্টেন্ট সেগুলো আমরা পড়ব। আমরা এর ক্যারেক্টারিস্টিক পড়ব, আর এই মাইগ্রেশনটা কেন হয়, তার রিজন কি, সেই রিজনগুলো আমরা পড়ব, আর কিছু অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ পড়ব। কেমন? ওকে, তাহলে মাইগ্রেশন কথার মানে হচ্ছে তোমার গোয়িং ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার প্লেস। বেসিক্যালি পাখিদের এই মাইগ্রেশনটা টু ওয়েতে হয়, ঠিক আছে? এই দেখো, সাধারণত পাখিরা তো বোঝে না গরমকাল কোনটা শীতকাল কোনটা। ওরা যখন ধরো একটা জায়গায় রয়েছে, ঠিক আছে, যখন সেই জায়গাটা খুব গরম, মানে গরমকালে ওই জায়গাটা তো আরো গরম হয়ে যাবে, তখন ওরা কোনো ঠান্ডা এলাকায় চলে যায়। দেন আবার যখন শীতকাল আসে, তখন কি, যে ঠান্ডা এলাকাটায় গেছে ওই জায়গাটা তো আরো বেশি ঠান্ডা হয়ে যাবে, তখন আর ওরা আবার আগের জায়গা ফিরে আসে। ওই জন্য দেখবে শীতকালে অনেক পরিযায়ী পাখিদের দেখতে পাওয়া যায়, ঠিক আছে? তো সেই জন্য পাখিদের কিন্তু এই মাইগ্রেশনটা টু ওয়েতে হয়। একটা হচ্ছে ওদের নিজস্ব এলাকা, যেখান থেকে ওরা অন্য একটা এলাকায় যাচ্ছে, দেন আবার ওদের নিজের এলাকাতেই ওরা ফিরে আসছে। কেমন? তো এই হলো মাইগ্রেশন। বেসিক্যালি এই পাখিদের মাইগ্রেশন ব্যাপারটা লক্ষ্য করেছিলেন সর্বপ্রথম বিজ্ঞানী এল থমসন। হ্যাঁ, আমি নামটা লিখে দিচ্ছি, এল থমসন। উনি সর্বপ্রথম এই পাখিদের মাইগ্রেশন ব্যাপারটা নিয়ে পর্যবেক্ষণ করেছিলেন। এবার এই মাইগ্রেশনটা কিভাবে হয়, ঠিক আছে, তার কিছু টাইপস আছে, সেই টাইপসগুলো এবার আমরা জানবো। সবার প্রথমে হচ্ছে ল্যাটিটিউডিনাল মাইগ্রেশন। ল্যাটিটিউডিনাল মাইগ্রেশন মানে হচ্ছে যখন মুভমেন্টটা, মাইগ্রেশনের মুভমেন্টটা নর্থ টু সাউথ হয়, ঠিক আছে, নর্থ টু সাউথ হয়, তখন সেই মাইগ্রেশনটাকে বলা হয় ল্যাটিটিউডিনাল মাইগ্রেশন। ওকে, নেক্সট হচ্ছে লঙ্গিটিউডিনাল মাইগ্রেশন। লঙ্গিটিউডিনাল মাইগ্রেশন হচ্ছে যখন এই মাইগ্রেশনের মুভমেন্টটা কি হবে না, ইস্ট টু ওয়েস্ট হবে। তাহলে আমি ল্যাটিটিউডের ক্ষেত্রে কি বললাম, নর্থ টু সাউথ। ওকে, আর লঙ্গিটিউডিনালের ক্ষেত্রে হচ্ছে তোমার ইস্ট টু ওয়েস্ট মাইগ্রেশনের মুভমেন্টটা হয়। ওকে, নেক্সট যেটা আছে সেটা হচ্ছে অ্যালটিটিউডিনাল মাইগ্রেশন, বা বলতে পারো অল্টিটিউডিনাল মাইগ্রেশন। অল্টিটিউডিনাল মাইগ্রেশন হচ্ছে, এটা সাধারণত তোমার মাউন্টেন রিজিয়ানে এই মাইগ্রেশনটা হয়, ঠিক আছে, মাউন্টেন রিজিয়ানে। ফর এক্সাম্পল হচ্ছে তোমার স্টোক, সোয়ালোস। দেখবে ক্লাস এইটে সোয়ালোসের একটা কবিতা আছে ইংলিশে, তো ওখানে দেখবে যখন গরমকাল আসে তখন ও আবার ওর জায়গায় ফিরে যায়, যখন শীতকাল আসে তখন ও ওর জায়গা থেকে সমুদ্র এলাকায় চলে আসে। এই নিয়ে একটা বেসিক্যালি এটা রয়েছে তোমার গল্প না, কবিতা। তো অল্টিটিউডিনাল মাইগ্রেশন হচ্ছে যেটা তোমার মাউন্টেন রিজিয়ানে হয়, ঠিক আছে। তো স্টোক, সোয়ালোস
এরা হচ্ছে এই মাইগ্রেশনে মানে এরা এই মাইগ্রেশনটা ঘটায়, ঠিক আছে। এরপর যেটা আছে সেটা হচ্ছে তোমার পার্শিয়াল মাইগ্রেশন। পার্শিয়াল মাইগ্রেশন মানে হচ্ছে তোমার পুরো একটা স্পিসিস, সেই স্পিসিসের সব মেম্বাররা কিন্তু মানে সব মেম্বাররা এই মাইগ্রেশনে পার্ট নেয় না, স্পেসিফিক কিছু মেম্বারই এই মাইগ্রেশনে পার্ট নেয়, সেই জন্য এটাকে বলা হয় পার্শিয়াল। মানে হোল গ্রুপ মিলে মাইগ্রেশন হয় না, কিছু মেম্বার আর কি মাইগ্রেশনটা, কিছু মেম্বার নিয়ে মাইগ্রেশনটা হয়, ঠিক আছে। তো সেই জন্য এটাকে বলা হয় পার্শিয়াল মাইগ্রেশন। ফর এক্সাম্পল হচ্ছে তোমার ব্লু জয়েস অফ কানাডা, দেখবে পাখিটা পুরো ব্লু কালারের হয়, গুগলে দেখবে। বা আরও আছে তোমার কোটস, স্পুনবিলস, এরা হচ্ছে সব পার্শিয়াল মাইগ্রেশনের আন্ডারে পড়ে, ওকে। এরপর আছে টোটাল। তা টোটাল মানে বুঝতেই পারছো যে পুরো গ্রুপের মানে স্পিসিসের মানে পুরো গ্রুপের সব মেম্বাররাই কিন্তু মাইগ্রেট হয়, ঠিক আছে, এই মাইগ্রেশনটা। তো সেই জন্য এটাকে বলা হচ্ছে টোটাল মাইগ্রেশন। আর একটা যেটা আছে সেটা হচ্ছে তোমার ডেইলি মাইগ্রেশন। যারা হচ্ছে ডেইলি মাইগ্রেট হচ্ছে মানে এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে ফর ফুড, ফর নিউ শেল্টার, নিউ ব্রিডিং প্লেস, এইসবের জন্য। তো এর সব থেকে ভালো এক্সাম্পল হচ্ছে কাক। আমরা দেখি না এ মাথা থেকে ও মাথা মানে এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে, সেরকম তোমার ক্রোস আছে, আর হচ্ছে তোমার কি বলবো মানে যেগুলো আমাদের সাধারণত চোখে পড়ে, ঠিক আছে। আমরা তো সব পাখি তো মানে আমাদের এলাকায় যে পাখিগুলো সাধারণত চোখে পড়ে তারা সবাই কিন্তু ডেইলি মাইগ্রেট হচ্ছে, ঠিক আছে। তো এই হচ্ছে তোমার টাইপস অফ মাইগ্রেশন, ঠিক আছে। আচ্ছা, এরপর আসছে এর কিছু ক্যারেক্টারিস্টিক কি সেইগুলো। সবার প্রথমে যেটা আছে সেটা আছে, এটা আমি হেডিং করে দিই। ক্যারেক্টারিস্টিক সবার প্রথমে যেটা আছে সেটা হচ্ছে স্পিড। দেখো প্রত্যেকটা স্পিসিসের মানে প্রত্যেকটা পাখির কিন্তু একটা নিজস্ব স্পিড আছে, ঠিক আছে। তো বেশিরভাগ কিন্তু যে মাইগ্রেশনটা হয় সেটা তাদের নিজস্ব স্পিডের ওপরে ডিপেন্ড করে হয়। যেরকম হচ্ছে তোমার এই কাক, এদের স্পিড হচ্ছে 50 কিলোমিটার পার আওয়ার। তারপর হচ্ছে ডাক আছে, এদের স্পিড হচ্ছে তোমার 65 to 70 কিলোমিটার পার আওয়ার। তো এরকম তো এই মাইগ্রেশনটা এক নির্ভর করে তোমার স্পিড, ওদের যে স্পিডটা সেটা, আর হচ্ছে বাতাসের গতি, বাতাসের যে একটা নিজস্ব স্পিড তার উপরও কিন্তু ডিপেন্ড করে, ঠিক আছে, মাইগ্রেশনটা। 2 নম্বর পয়েন্টটা হচ্ছে কিছু কিছু পাখি আবার রাত্রিবেলা মাইগ্রেট হয়, ঠিক আছে। ওদের দিনের আলো ওরা সহ্য করতে পারে না, সেই জন্য রাত্রিবেলা ওদের মাইগ্রেশনটা হয়। আবার কিছু পাখি আছে যাদের দিনের বেলাতেও হয় কিন্তু তারা এতটাই মানে হাই পিকে থাকে, তো সেই জন্য তাদেরকে দেখা যায় না, ঠিক আছে। এটাও একটা পয়েন্ট। আর হচ্ছে তোমার যে পয়েন্টগুলো আছে সেটা হচ্ছে তোমার সাধারণত পাখিরা যে তোমার পাখিদের যে মাইগ্রেশনটা হয় সেটা 100 মিটার বিলোতে হয়, ঠিক আছে। মাইগ্রেশনটা 100 মিটার বিলোতে হয়। আর হচ্ছে এরা আবার এই মাইগ্রেশন করার সময় রেস্টও নেয়। ধরো অনেকটা রাস্তার মানে অনেকটা ডিস্টেন্স, তো এরা কিন্তু মাঝখানে 1-2 ঘন্টার জন্য রেস্টও করে, ঠিক আছে। এই হচ্ছে এদের কিছু ক্যারেক্টারিস্টিক। এবার আসছি রিজন কি, এই মাইগ্রেশনের পেছনে রিজনটা কি, ঠিক আছে। ওয়াই, কেন মাইগ্রেশন হয়। 1 নম্বর পয়েন্ট যেটা তোমাদের মাথায় আসবে সেটা হচ্ছে ফুড। অবশ্যই যেখানে খাবারের পরিমাণ যথেষ্ট আছে সেখানেই তো পাখিরা যাবে না। তো 1 নম্বর পয়েন্টটা হলো ফুড, ঠিক আছে। ওয়্যার ফুড ইজ অ্যাবান্ডেন্ট বার্ডস মাইগ্রেটস টু এরিয়া ওয়্যার ফুড ইজ অ্যাবান্ডেন্ট, ওকে। 1 নম্বর পয়েন্ট গেল ফুড। আর কি হবে বলো, আর হচ্ছে ক্লাইমেট। ক্লাইমেট কিন্তু একটা মেন বলতে পারো মেন রিজন মাইগ্রেশনের জন্য, ঠিক আছে। যেই জায়গায় পাখিরা আছে বার্ডসরা আছে সেখানে ক্লাইমেট যদি খুব খারাপ হয়, ধরো এক্সট্রিম মানে হট বা এক্সট্রিম কোল্ড, তো সেখানে তো ওরা তো থাকতে তো পারবে না, তো স্বাভাবিক ওরা তখন অন্য জায়গায় চলে আসবে, ঠিক আছে।
এই একটা ব্যাপার আছে। আর হচ্ছে প্রিডেটার্স, হ্যাঁ, যে সমস্ত প্রিডেটার্স রয়েছে সেটা তোমার আদার অ্যানিমেলস হতে পারে, হিউম্যানও হতে পারে। তো প্রিডেটার্সদের হাত থেকে নিজেদের বাঁচানোর জন্য এই মাইগ্রেশনটা হয়। আর হচ্ছে তোমার ব্রিডিং, ঠিক আছে, ব্রিডিংয়ের জন্য ভালো প্লেস তো দরকার হয়। তো সেই কারণেও কিন্তু মানে হেলদি প্লেস যেখানে ভালোভাবে ব্রিডিংটা হতে পারে, তো সেই কারণেও কিন্তু পাখিদের মাইগ্রেশনটা হয়। ওকে, তাহলে এই গেল রিজনস। ওকে, এবার আসছি এর কিছু অ্যাডভান্টেজ আর কিছু ডিসঅ্যাডভান্টেজ। প্রতিটা জিনিসের কিছু সুফল আর কিছু কুফল তো রয়েছে। তো সুফল কি, এর ফলে কি হয়, এক এরা মানে যেই হার্শ ওয়েদারটা সেটা ওরা অ্যাভয়েড করে, ঠিক আছে, মাইগ্রেশনের জন্য। এরা কি খাদ্যের আরও ভালো সন্ধান পায়, এই মাইগ্রেশনের ফলে এরা ভালো খাদ্যের সন্ধান পায়। আর হচ্ছে তোমার জেনেটিক ডাইভার্সিটিটা আর কি বলবো মেনটেন হয়, ওকে, মাইগ্রেশনের জন্য। আর হচ্ছে এরা ব্রিডিংয়ের জন্য ভালো গ্রাউন্ড খুঁজে পায়। আর এদের ইকোসিস্টেম সার্ভিসটাও কিন্তু খুব ভালোভাবে হয় এই মাইগ্রেশনের ফলে, ঠিক আছে। এই হলো কিছু অ্যাডভান্টেজ। তাহলে এবার ডিসঅ্যাডভান্টেজগুলো দেখে নিই। ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে, কারণ অ্যাডভান্টেজ থাকলে তো ডিসঅ্যাডভান্টেজ তো থাকবেই। তো ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে প্রিডেশন, ঠিক আছে। প্রিডেশন হচ্ছে তোমার এরা কিন্তু এই মাইগ্রেশনের টাইমে অনেক কিন্তু মানে কি বলবো রিস্কি জিনিস কিন্তু ফেস করে, ঠিক আছে। ধরো বড় অ্যানিমেল রয়েছে তো ওদেরকে খেয়ে ফেলতেই পারে, ঠিক আছে। তো এই একটা চান্স থাকে, বা হিউম্যানের দ্বারা এরা অনেক ক্ষতিগ্রস্ত হয়, ঠিক আছে। তো এরকম কিছু ব্যাপার আছে। আর যে ডিসঅ্যাডভান্টেজ আছে সেটা হচ্ছে তোমার ব্যাড ওয়েদার, ঠিক আছে। তো এরা মাইগ্রেশনের টাইমে এরা মানে ওয়েদার দ্বারা ভীষণভাবে অ্যাফেক্টেড হয়, ঠিক আছে। যেরকম হচ্ছে তোমার স্টোম, তারপর ওয়াইল্ড ফায়ার্স, তারপর হচ্ছে স্যান্ডস্টোম। তো মাইগ্রেশনের টাইমে এই ক্লাইমেটটা যে চেঞ্জ হয় তো এর জন্য এরা ক্ষতিগ্রস্ত হয়। পয়েন্ট আছে মানে বলতে পারো একটা মানে ইম্পর্টেন্ট ডিসঅ্যাডভান্টেজ, সেটা হচ্ছে গেটিং লস্ট, ঠিক আছে। এই মাইগ্রেশনের টাইমে স্পেশালি তোমার ফার্স্ট মাইগ্রেশনে যে ইয়ং বার্ডস আছে তারা কিন্তু হারিয়ে যায়, ঠিক আছে, এই মাইগ্রেশনের টাইমে। আর একটা যেটা পয়েন্ট আছে সেটা হচ্ছে স্টারভেশন। স্টারভেশন মানে হচ্ছে খাবারের খোঁজে কিন্তু এদের অনেকটা রাস্তা কিন্তু অতিক্রম করতে হয়, ঠিক আছে, যেটা একটা ডিসঅ্যাডভান্টেজের মধ্যে পড়ে। বোঝা গেল? তো এই হলো স্টুডেন্ট মাইগ্রেশন ইন বার্ডস। এবার এই নোটস মানে এই এতক্ষণ আমি যা বললাম সেটার উপর আমি একটা নোটস বানিয়েছি, সেটা তোমরা অবশ্যই কিন্তু স্ক্রিনশট তুলে নেবে। তো দেখো স্টুডেন্ট, আমি একটা নোটস বানিয়েছি বার্ডস মাইগ্রেশনের ওপর। তো তোমরা চাইলে এটাকে স্ক্রিনশট তুলে নোট করে নিতে পারো, ঠিক আছে। দেখো মাইগ্রেশন প্রথমে আছে, মাইগ্রেশন কি কাকে বলে। তো অ্যাকর্ডিং টু এল থমসন, তো মাইগ্রেশন হচ্ছে একটা চেঞ্জ অফ হ্যাবিটেট পেরিওডিক্যালি অল্টারনেট ইন ডিরেকশন উইচ টেন্ড টু সিকিউর অপটিমাম এনভায়রনমেন্টাল কন্ডিশন অ্যাট অল টাইমস, ঠিক আছে। এই যে মাইগ্রেশন, তারপর হচ্ছে টাইপস এর, ঠিক আছে, ওকে। এই হলো টাইপস, তোমার 6টা টাইপস আমি লিখে দিয়েছি। তারপর আছে ক্যারেক্টারিস্টিক, এই পেজেও আছে। এই হলো ক্যারেক্টারিস্টিক 4টে মতো। তারপর এই যে কেন মাইগ্রেট হয় পাখিরা, ঠিক আছে, ওয়াই বার্ডস মাইগ্রেট, তার ওপর দেখো আমি 4টে পয়েন্ট লিখে দিয়েছি। অ্যান্ড দেন অ্যাডভান্টেজ আর তোমার ডিসঅ্যাডভান্টেজ, ঠিক আছে। তো এই পুরো জিনিসটার ওপর আমি একটা নোটস বানিয়ে দিয়েছি। এটা আমার নিজের হাতে লেখা, আমি জানি আমার হাতে লেখা খুব খারাপ, একটু অ্যাডজাস্ট করে নিও। আর এটা অবশ্যই কিন্তু খাতায় লিখে নিও, কেমন? তো চলো আজকে তাহলে এত অবধি থাকলো। আশা করি ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক করে দিও, শেয়ার করে দিও, নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকে তাহলে এত অবধি থাক।
নেক্সট ক্লাসে আবার একটা নতুন চ্যাপ্টার নিয়ে আসবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।